গ্রেটার নয়ডার আত্মহত্যার ঘটনা। গ্রেটার নয়ডার একটি আত্মহত্যার ঘটনা বিশেষ তদন্ত দল সিট তদন্ত করছে, যা ব্যাপক মনোযোগ গঠন করছে। ধর্মস্থলায় গণহত্যা তদন্ত। ইন্ডিয়া টুডের প্রকাশিত একটি রিপোর্টের পর কর্ণাটকের ধর্মস্থলায় কথিত গণসমাধি তদন্তে সিট গঠন করা হয়েছে, যা জনমনোযোগ সংগ্রহ করেছে। রাজনৈতিক ঘটনাবলী। বিরোধী জোট ইন্ডিয়া ইন্ডিয়া ব্লক পালগাঁও সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ভারত পাকিস্তান শান্তি মধ্যস্থতার দাবি নিয়ে সংসদে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি শাসিত রাজ্যগুলি বাঙালি অভিবাসীদের উপরে অত্যাচারের অভিযোগে প্রতিবাদ জানিয়েছে। কলকাতার তৃণমূলের ২১শে জুলাই সমাবেশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মেগা মিছিল। ভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে ব্যাপক আন্দোলনের ডাক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগ ও আবহাওয়ার সতর্কতা। ভারী বৃষ্টি ও বন্যা পরিস্থিতি দেশের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলেছে। রাজস্থানে ভয়াবহ বন্যা, আজমের রেড অ্যালার্ট জারি। হিমাচল প্রদেশে বৃষ্টিজনিত বিপর্যয়ে বহু মৃত্যু। ক্যাংড়া ও মান্ডি মৌসুমী ভারী বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট। অপরাধ ও সামাজিক সমস্যা। দিল্লি উত্তমনগরে একটি খুনের ঘটনায় প্রাথমিকভাবে বিদ্যুৎ স্পষ্ট বলে মনে হলেও চ্যাটের প্রমাণের ভিত্তিতে হত্যা হিসাবে চিহ্নিত। পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতা কলেজে গ্যাং রেপ মামলায় একজন নিরাপত্তারক্ষী গ্রেপ্তার, যিনি 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 বলছেন যে আমি আমি এটা আমাকে ফাঁসিয়েছে বা আমি অপরাধের শিকার হয়েছি। বিজেপি এই ঘটনা তৃণমূলের উপরে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। বিনোদন ও সংস্কৃতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আইটিআই রোপড়ের একজন অধ্যাপক কনভোকেশন ছাত্রের সাথে সেলফি তুলছেন এবং ডাকা হচ্ছে পুকি প্রফেসর। বলিউডে শাহরুখ খানের শুটিং এর সময় আঘাত পাওয়ার খবর, ১ মাসের বিশ্রামের পরামর্শ। বনি কাপুর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছে, যে ২০০৫-এর হিন্দি কমেডি শো নো এন্ট্রি নো এন্ট্রি রিমেক প্রয়োজন করবে। শিক্ষা ও অন্য। পশ্চিমবঙ্গের হুগলির একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাদ ফুটো হওয়া ছাত্রছাত্রীদের ক্লাসে ছাতা ব্যবহার করছেন। বিজেপি তৃণমূল সরকারের শিক্ষা অবহেলার অভিযোগ তুলেছে। আন্তর্জাতিক সম্পর্ক। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য ন্যাটোর বিশেষজ্ঞরা হুঁশিয়ারিকে ভারত বিমুখী নীতি বলে সমালোচনা করেছেন। বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের আটকের ঘটনা কূটনীতিক উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে।